আবার একটু রিক্যাপ দিই, কারণ ওইটার সঙ্গে এটাও আসলে কানেক্টেড সামহাউ। সো আমি আচ্ছা আচ্ছা দেখাই। আমরা এতদিন তোমার বলছিলাম যে তোমার কি কি হয়, তোমার ফেজ ওয়ানে কি হয় বা ফেজ টু তে কি হয়, রাইট? সো আমরা আজকে দেখবো এগুলো তোমার তোমার ব্রাউজারের মধ্যে, যে আসলে এগুলো হয় কিনা, নাকি আমরা মিথ্যা কথা বলছি। সো এগুলো আজকে দেখা ট্রাই করবো ব্রাউজার থেকে। সো ফাইলটা লিঙ্ক করানো আছে। সো index.js ফাইলটা হচ্ছে এটা। ওকে, আমি একটু এটাকে আমার লাইভ সাইট দিয়ে হচ্ছে ওপেন করে নিই। আমার এখানে গেলে আবার সমস্যা, তোমার ডিবাগ করতে এখানে এটা ক্রমে নিয়ে নেই, ক্রমে নিলাম। সো আমরা জানি যে আমাদের যখন আমরা কোনো কোডকে রান করি জাভাস্ক্রিপ্টের, সো এই কোডের এগেইনস্টে হচ্ছে আমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়। সো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, তার ফেজ থাকে দুইটা, একটা হচ্ছে তোমার মেমোরি ক্রিয়েশন, আর ফেজ টু হচ্ছে মেমোরি এলোকে মানে কোড এক্সিকিউশন। সো মেমোরি ক্রিয়েশন ফেজে আমার যেগুলো ভেরিয়েবল থাকে, ভেরিয়েবল বলতে মিন করতেছি লাইক এক্স, এই ভেরিয়েবলটা হচ্ছে ইনিশিয়ালি থাকে আনডিফাইন, এবং ফাংশন গুলো যদি কোনো ফাংশন থাকে আমার কাছে, এই ফাংশন গুলা হচ্ছে তোমার থাকে হচ্ছে এজ ইট ইজ, তোমার মেমোরিতে কপি হয়ে যায় ফেজ নাম্বার ওয়ানে। আর ফেজ নাম্বার টু তে গিয়ে হইতেছে তোমার আমার ভ্যালু গুলো হচ্ছে ইনিশিয়ালাইজ হয় ভ্যালু দিয়ে, ভেরিয়েবল গুলা, আর ফাংশন গুলো হচ্ছে প্রপারলি হচ্ছে এক্সিকিউট হয় ওয়ান বাই ওয়ান করে, আর সবটা হয় হচ্ছে একটা স্টেট মেনটেন করে। সো স্টেকটা আসলে তোমার দেখতে আসলে কিরকম হয়, মানে স্টেকের অর্ডারটা আসলে কিরকম হয়। তো আমি এই যে তোমার আমার এই যে কোডটা যা রান হয়েছে, এই কোডটা রান হওয়ার জন্য আমার এখানে কি কি হয়েছে স্টেকের মধ্যে। সো মনে করো যে আমার একটা স্টেক, এটা আমার মনে করো স্টেক, এটা এখন বক্স আকার একটু ডিফিকাল্ট এটার জন্য। সো মনে করো এটা হচ্ছে তোমার স্টেক। তো স্টেককে সবার আগে কি পুশ হবে, আমার যখন এই প্রোগ্রামটা রান হবে বা এই ফাইলটাকে আমি লোড করব, সর্বপ্রথম আমার কি হবে, ফার্স্ট অফ অল হচ্ছে একটা তোমার ব্র্যান্ড নিউ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, এবং ওই এক্সিকিউশন কনটেক্সটটা হচ্ছে একটা স্টেকের মধ্যে পুশ হবে। সো লেটস সে মনে করো যে এইটা এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সো মনে করো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা হচ্ছে তোমার কল স্টেকের মধ্যে পুশ হইল ফার্স্ট অফ অল। এরপরে তোমার আমার যে ফাংশন আছে যেগুলো, মানে ফাংশন বলতে এই টেস্ট ফাংশনটা, এই টেস্ট ফাংশনটা আমি যদি যখন এটাকে আমি কল করব, কল না করলে কিন্তু এটা যাবে না কল থেকে। যখন আমি এটাকে কল করব, কোন মানে ইনভোক করব বা কল করব, সো শুধুমাত্র তখনই আমার এই ফাংশনটা হচ্ছে কল থেকে পুশ হবে, এই টেস্ট ফাংশনটা। সো আসলে তোমার কল থেকে আসলে এই ওয়েতে আসলে পুশ হয় আর কি। সো এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা এখন দেখবো ব্রাউজারের মধ্যে আসলে কেমনে হয় এটা। সো এটা আমি শুরু থেকে আবার করি, একটু ব্রেক পয়েন্টটাকে উঠাই বলি তাহলে হবে। সো সোর্সে গেলাম, সোর্সের মধ্যে এই দেখো আমি যে ফাইলটাকে লিঙ্ক করছিলাম, আমার ফাইলের নাম হচ্ছে index.js ফাইল। সো এই index.js ফাইলটা হচ্ছে আমার ব্রাউজারে এখানে অ্যাক্সেস করতে পারতেছি আমি, মানে যে এমন কোড লিখছি এক্স্যাক্টলি এই ওয়েতেই লেখা আছে এখানে। তো এই দেখো এখানে এখানে অনেকগুলো বিষয় আছে, তোমার দেখো স্কোপ একটা বিষয় আছে, তোমার কল স্টেক, আরো অনেকগুলো আছে, বাট আপাতত আমাদের কনসার্ন হইতেছে এই স্কোপটা কি আর এই কল স্টেকটা কি। কল স্টেক আমরা জানি যে মানে যেখানে হচ্ছে তোমার মানে ফাংশন গুলো হচ্ছে পুশ করে, মানে পুশ অবস্থা থাকে আর কি। সো এটাকে বলা হয় তোমার কল স্টেক। আর স্কোপ বলতে পারি যে এটা মেমোরি, মানে ফাংশনটা কিন্তু মেমোরি থাকে না। সো এই ফাংশন যেটা আছে, এই টেস্ট ফাংশন, এটা হচ্ছে একটা মেমোরি থাকে। এই মেমোরিটা হইতেছে বেসিক্যালি তোমার মিন করে যে স্কোপের মধ্যে আছে। তো আমরা এবার হতেছে তোমার স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে আমাদের যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হয় এবং শুরুতে আনডিফাইন থাকে, পরবর্তীতে এগুলো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হয়, এই কাজগুলো আসলে কি হইতে ঘটে এই ব্রাউজারের মধ্যে, এই বিষয়টা। সো যদি আমি আমার এটা ব্রেক পয়েন্ট লাগাইতে হয়, আসলে ব্রেক পয়েন্ট মানে হইতেছে মানে চিন্তা করতে পারো যে এটা তোমার ব্রেক হবে, মানে প্রোগ্রামটা এই জায়গায় গিয়ে ব্রেক হবে, এটাকে বলা হয় ব্রেক পয়েন্ট। সো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি এটা কন্ট্রোল আর দিই বা হচ্ছে রিফ্রেশ মারি, দেখো আমার ডিবাগিং মোড চালু হয়ে গেছে। তো ডিবাগিং মোড চালু হওয়ার পর এই জায়গাটার মধ্যে দেখো, এই জায়গাটার মধ্যে কল স্টেকের মধ্যে একটা বিষয় আসছে, যেটা নাম হচ্ছে মেসেজ, জাস্ট এ মিনিট। আচ্ছা, সো দেখো তোমার কল স্টেকের মধ্যে একটা বিষয় আসছে যেটা নাম হচ্ছে অ্যানোনিমাস। এই অ্যানোনিমাসটাই মূলত বেসিক্যালি তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। আমি কি বলছিলাম যে আমার ফার্স্ট অফ অল তোমার আমার এই প্রোগ্রামটাকে রান করলে সর্বপ্রথম যাবে কল স্টেকে যাবে হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা। তো এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটারই হইতেছে এখানে এই অ্যানোনিমাস, যেটা হচ্ছে এখান থেকে আসছে। ওকে, এবার আমরা যদি একটু ডিবাগ করি,
বা হইতেছে খোঁজার ট্রাই করি যে এক্স আছে কিনা, মানে ফার্স্ট ফেজে কি হয়, এটা কিন্তু ফার্স্ট ফেজে আছে। তো ফার্স্ট ফেজে বেসিক্যালি তোমার ভ্যালুগুলা হচ্ছে মানে ভেরিয়েবল গুলা আনডিফাইন থাকে এবং ফাংশন গুলা, এই ফাংশন গুলা এজ ইট ইজ মেমোরিতে কপি হয়ে বসে যায়। তো এটা কি সত্যি কিনা দেখার ট্রাই করি। সো দেখার জন্য যাবো হচ্ছে গ্লোবালের মধ্যে, এই গ্লোবাল নামে একটা বিষয় আছে। গ্লোবালের মধ্যে যদি দেখি অনেক কিছু আছে এখানে, তোমার ব্রাউজার আমাকে দিয়ে দিছে অনেক কিছু আছে, বাট আমার খুঁজতে হবে এক্স কে। সো চলো আমরা আমাদের এক্স কে খুঁজি। সো এক্স কই, তোমরাও দেখো এক্স খুঁজে পাও কিনা। এক্স থাকার কথা, এই তো সি এক্স ভেরিয়েবলটা আনডিফাইন শুরুতে, কারণ আমি হচ্ছে তোমার তোমার প্রোগ্রামটাকে ব্রেক লাগাইছি। সো ফার্স্ট ফেজে আছে আর কি বেসিক্যালি। সো ফার্স্ট ফেজে কি হয়, ফার্স্ট ফেজে হচ্ছে তোমার আনডিফাইন থাকে তোমার ভেরিয়েবল গুলা। সো সি আনডিফাইন এখানে। এবং আমি আরেকটা বলছিলাম কি, সেটা হচ্ছে তোমার ফাংশন গুলা এজ ইট ইজ মেমোরিতে কপি হয়ে বসে যায়। সো এই ফাংশনটা কিন্তু এখানে থাকার কথা। সো এই যে দেখো টেস্ট ফাংশন, এই কই দেখলাম টেস্ট, ও তো টেস্ট ফাংশন, এই তো। সো টেস্ট ফাংশনটা দেখো এজ ইট ইজ, মানে এখানে কোনো এক্সিকিউশন হয় নাই। সো এক্সিকিউশন না হওয়া অবধি তোমার যেমনি আছে এমনি হচ্ছে বসে গেছে তোমার এখানের মধ্যে, মেমোরির মধ্যে। এটা হচ্ছে তোমার ফার্স্ট ফেজ। ক্লিয়ার? সো আনডিফাইন দেখলা, যেটা বলছিলাম এতদিন থিওরি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখলা যে আনডিফাইন থাকে। আর তোমার ফাংশনগুলো হচ্ছে এজ ইট ইজ বসে যায় মেমোরির মধ্যে, বসলো। যখনই আমি সেটা আমি আগাবো সামনে, সামনে হচ্ছে যাবো। সো ততক্ষণ আচ্ছা আমি লক করলে ভালো হইতো আসলে, আমি লক করে দেখাইলে। লক করতেছি, এগুলো যে আসবে কনসোলের মধ্যে। আচ্ছা আবার শুরু থেকে শুরু করি। আমি শুরু থেকে আবার শুরু করতেছি। ওকে, শুরু থেকে শুরু করি। সো এক নাম্বার ফেজ হচ্ছে থাকবে হচ্ছে তোমার আনডিফাইন। রিফ্রেশ মারতে হয়, রিফ্রেশ মারলাম। সো এখানে তোমার থাকবে হচ্ছে আনডিফাইন। এক্সটাকে তোমার এক্সটা থাকবে হচ্ছে আনডিফাইন। এক্সটা কই আবার অনেক কিছু চলে আসে এখানে। ও তো এক্সটা হচ্ছে আনডিফাইন, বাট কনসোলে আমার এখনো কিছু আসে নাই। দেখো কনসোল কিন্তু এখনো ফাঁকা আমার। সো যখন আমি এটাকে আগাবো, মানে আমার কোডটাকে আমি আগাবো, অর্থাৎ ফেজ নাম্বার 2 তে যাবে, তখন হইতেছে আমার তোমার ভেরিয়েবল গুলো হচ্ছে ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হবে এবং ফাংশন গুলো হচ্ছে এক্সিকিউট হবে। সো আমি যদি আগে সামনে যাওয়ার জন্য হচ্ছে এটাতে ক্লিক করলাম, এই সামনে আগানোর জন্য হচ্ছে এটা। সো আগাইলাম। এখন তোমার কন্ট্রোলটা আছে হচ্ছে এই ফাংশনের মধ্যে। সো এই ফাংশন থেকে তোমার এটা কি এক্সিকিউট হয়েছে কিনা, এক্সট্রা কি এক্সিকিউট হয়েছে, তো এক্স চলে আসছে। সো আমি যদি আবার সামনে আগাই, কনসোলে দেখো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এক্সিকিউট হওয়ার পরে। ওকে, মানে ফার্স্ট অফ অল তোমার এখানে কিন্তু ছিল না তোমার কনসোলটার মধ্যে। যখন আমি আগাইলাম তোমার ডিবাগ করতে করতে, তোমার আগানোর পরবর্তীতে হইতেছে তোমার কনসোল লগ থেকে আসছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে এখন এখানে আছে। যখন আমরা এখানে এটা শেষ করব, এটাকে আমি শেষ করার পরে হইতেছে কনসোলে চলে আসবে তো 10। অর্থাৎ আমার হইতেছে লগটাও চলে আসছে, এই কনসোল লগে 10টা চলে আসছে, আমার ফাংশনটা এক্সিকিউট করা ডান, এবং আবার কনসোলে আউটপুট দিয়ে ফুলফিল হয়ে গেছে। ফার্স্ট অফ অল হ্যালো ওয়ার্ল্ড, এরপর হচ্ছে 10। সো তোমরা হয়তো কেউ বলছিল যে ডিবাগ করে দেখানোর জন্য। সো ডিবাগ আসলে এই ওয়েতে করে আর কি, মানে এখন যদি ডিবাগ করে এআই দিয়া, বাট অনেক আগের যুগে হইতেছে এমন ওয়েতেই ডিবাগ করতো মানুষ। সো স্টেপ বাই স্টেপ, মানে প্রতিটা ফাংশন কল, প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে আসলে এক্সিকিউট করতো ফাংশনগুলোকে। তো সি মানে আমরা যেটা দেখছিলাম এতদিন থিওরিটিক্যালি যে আনডিফাইন থাকে, এরপর হচ্ছে ভ্যালুগুলো বসে যায় ইনিশিয়ালি। সো এগুলো কিন্তু দেখলাম আমরা প্র্যাকটিক্যালি ব্রাউজার থেকে। সবাই দেখলা? তোমরা আসো কিনা আসলে? হ্যাঁ ভাইয়া, বুঝছি। সো এটা হচ্ছে বলতে পারো একটা ডিবাগিং করার ওয়ে। সো ডিবাগ করা হয় এই ওয়েতে। আর তোমার যে এতদিন দেখলাম যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়, এরপর হচ্ছে ভ্যালুগুলো বসে কিভাবে কি হয়, এটা আমরা দেখলাম বেসিক্যালি প্র্যাকটিক্যালি তোমার ব্রাউজারের মধ্যে। সো এটা বিষয়টা হচ্ছে এখানে হোক। এবার আমরা আমাদের যে মেইন টপিক সেটা হইতেছে আজকের, সেটা হচ্ছে তোমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট। এখানে আগাই। সো আগানোর জন্য আমি এটা একটা ফাইলকে, আচ্ছা এই ফাইলের মধ্যেই লিখি আমি, প্যারা নেই, একটু তাও বোঝা গেছে। সো মনে করো আমার কাছে একটা ফাংশন আছে, লেটস সে ফাংশন, টেস্ট ফাংশন। সো টেস্ট ফাংশনের মধ্যে মনে করো আমি এটা কনসোল লগ করতেছি এ। ওকে, এটাকে যদি আমি রান করি তাহলে কি আসবে আউটপুট বলো তো? ভাইয়া ইয়ে আসবে, আনডিফাইন্ড আসবে। না, আনডিফাইন্ড আসবে না, এটা নট ডিফাইন্ড আসবে। কারণ
এ তো নাই কোথাও। আনডিফাইন তখন আসতো যখন এ থাকতো আর কি, বাট এখানে কিন্তু কোথাও এ নাই। হ্যাঁ, ডিক্লেয়ার করা হয় না এক্স্যাক্টলি। এটা আসবে তোমার নট ডিফাইন আসলে। ইন্ডেক্স ডট জেএস জি। সো দেখো, এ ইজ নট ডিফাইন, আনডিফাইন না কিন্তু। সো আনডিফাইন নট ডিফাইনের মধ্যে কিন্তু একটা বড় একটা পার্থক্য আছে। হ্যাঁ, সো এরর এটা দিয়ে দিছে হচ্ছে, ঠিক হ্যাঁ, আছে। এরর দিয়ে দিছে। এটা হচ্ছে তোমার নট ডিফাইন, মানে এটা ডিফাইন করা নাই এই প্রোগ্রামে এই ভেরিয়েবলটা। সো দ্যাটস ওয়াই নট ডিফাইন। বাট আমার কাছে যদি এবার এমন হইতো যে মনে করো আমার কাছে ভেরিয়েবলটা হচ্ছে নিচে আছে, পার এ ইকুয়াল টু 10 বা সামথিং, তখন কি আসতো? এবার কি আনডিফাইন নাকি নট ডিফাইন? আনডিফাইন্ড। এবার কি আসবে আউটপুট? আনডিফাইন্ড। না না, একটু চিন্তা করো, 10ই আসবে। বাকিটা একটু চিন্তা করো, কেন কেন 10 আসবে? আসলে এখানে আনডিফাইনের কোনো বিষয় নাই আসলে এখানে। আনডিফাইন হইতে পারতো তখন এমন হইলে যে এমন হইতো ভ্যালু নাই, বাট এখানে কিন্তু ভ্যালু আমি দিয়ে দিচ্ছি এক্সপ্লিসিটলি 10 দিয়ে। এটা ভাইয়া var কিওয়ার্ড ইউজ করছি এই জন্য। ওইটা হইতে পারে, বাট ইন জেনারেল হচ্ছে এটা তোমার 10 আসবে আর কি। হ্যাঁ, বার কিওয়ার্ডের জন্য একটা ইস্যু হইতে পারে, বাট বেসিক্যালি এটা আসলে তোমার 10 আসবে আউটপুটে, 10 আসছে। বাট এই 10টা যে আসছে, এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে? এটা লোকাল মেমরি থেকে গেছে। হ্যাঁ, লোকাল মেমোরি থেকে গেছে, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা কোত্থেকে আসছে ওইটা বিষয়টা হতেছে তোমার তোমার কানেক্টেড টু তোমার এই লেক্সিক্যাল স্কোপ বা লেক্সিক্যাল এনভায়রনমেন্ট, ওটাকে বলা হয় আর কি। ওটা আমরা এখন দেখবো। সো ফাংশনের স্কোপ বলতে তোমরা কি বুঝো? একটা ফাংশনের স্কোপ কি? এই টেস্ট ফাংশনের স্কোপ কি? কার্লি ব্রেসের ভিতরে যা আছে। এটাকে আসলে কি বলে? এটা বলছে হয়তো নবীজানুমান যে লোকাল মেমোরি বলে সম্ভবত, বলছিলা। সো জি। লোকাল মেমোরি বলে আর কি বেসিক্যালি তোমার, অর্থাৎ এর এর হচ্ছে তোমার চলমান বা এর দৌড় হচ্ছে এ ফাংশনের মধ্যেই। মানে আমি কোনো যদি একটা সেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি a ইকুয়াল টু 5, তো তখন কি আসবে? তখন কিন্তু 10 না, তখন আসবে তোমার 5, কারণ লোকালটা হচ্ছে প্রায়োরিটি বেশি থাকে ইউজুয়ালি। এই জন্য আমি ভাবতেছিলাম যে বাইরে ডিক্লেয়ার করলে কিভাবে আসে। বাট একটা আরো একটু কাহিনী আছে এখানে। বাট স্কোপ তো বুঝছো, মানে স্কোপ কোনটাকে বলা হয়, মানে আমাকে যদি হ্যাঁ। আস্ক করা হয় যে টেস্ট ফাংশনের স্কোপ কি, তখন আমি কি বলতাম যে কার্লি ব্রেসের মধ্যে যেগুলো আছে সেটাই বলা হয় তোমার স্কোপ, লোকাল স্কোপ, বেসিক্যালি লোকাল মেমোরি বা লোকাল স্কোপ ফাংশনের। তাহলে গ্লোবাল স্কোপ কি? গ্লোবাল স্কোপ হচ্ছে এটা, যেটা হচ্ছে কারোর মধ্যে নাই। এটা আছে হচ্ছে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে, এটা। আচ্ছা, এবার ও আমি আচ্ছা, তার মানে ভাইয়া আমি ভেরিয়েবলটা যদি আরেকটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতাম, এরপর যদি আমি কনসোল লগ করতাম, মানে টেস্টটা ইয়ে করতাম, ইনভোক করতাম, তাহলে কি আসতো না? কোনটা আসলে তোমার ইয়াটা বুঝি না, না, আমি সিনারিও। বলছি যে আপনি তো গ্লোবাল এক্সিকিউশনে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন এ, এই এটাকে যদি আমি অন্য একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতাম, তখন কি আসতো? তখন আসতো, হ্যাঁ তখন আসতো, তখন অবশ্যই আসতো। আসতো। হ্যাঁ, তখন আসতো। বাট কিভাবে কিভাবে আসতো, এটা আসলে এটাই আসলে এখনের বিষয় আর কি, তোমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট যেটাকে বলা হয় বেসিক্যালি, তখন না, আমি আসতো। বলছি যে আরেকটা ফাংশন করতাম, কিন্তু কনসোল লগটা ওই টেস্ট ফাংশনের মধ্যে করতাম, এরপর টেক্সটটাকে আমি মানে টেস্ট ফাংশনটা ইনভোক করতাম, তখন আসতো। এমন কিছু যে টেস্ট টু। না না না, আরেকটা ফাংশন, এটার বাইরের ফাংশন, আচ্ছা, একটা ফাংশন টেস্ট আমি টু। লিখি, টেস্ট টু, হ্যাঁ। এটার ভিতরে আমি var a equals to 10 দিলাম। হ্যাঁ, এই 10টা আসবে, মানে এটা আসবে তখন এখান থেকে, এই তোমার যে গ্লোবাল স্কোপ সেখান থেকে আসবে। না না, আমি বলছি যে মানে গ্লোবাল এক্সকোপ থেকে আমি var a কেটে দিলাম, আর টেস্ট টু এর ভিতরে var a দিলাম, টেস্ট টু এর ভিতরে var a দিলাম, মনে করেন টেস্ট টু। নিউ একটা আচ্ছা, ভেরিয়েবল নিলাম অন্য, মানে এদিকে মনে করেন আমার গ্লোবাল স্কোপ একটা আছে, টেস্টের মধ্যে একটা স্কোপ, টেস্ট 2 এর মধ্যে একটা স্কোপ। হুম হুম। তো আমি টেস্টের মধ্যে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওটা কি টেস্ট 2 তে পাবে কিনা, ওটা হলো কোশ্চেন। হুম। এটা হ্যাঁ পাবে। তোমার যদি মানে এখন মানে পাবে বলতে যদি এমন হতো আর কি, তোমার ফাংশনের মধ্যে যদি ফাংশন হতো, মনে করি ফাংশনটাই ফাংশনের মধ্যে আছে, তখন পাইতো। বাট এটা যদি হইতো যে তোমার ইন্ডিপেন্ডেন্ট, তোমার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, এটা একটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তখন পাইতো না এক্ষেত্রে। বাট এখানে আমি একটু তোমাকে ক্লিয়ার করি, এরপর তোমরা বললো কোশ্চেনটা, তোমার কোশ্চেন থাকলে আর কি আমি আগে শেষ করে নিই। সো এটা আসলে কি হইতেছে এখানে বেসিক্যালি, আমি কেন এটা আনতেছি এটা বারবার, সেটা হচ্ছে আমরা জানি যে ফার্স্ট অফ অল তোমার কি
ক্রিয়েট হয়? ফার্স্ট অফ অল তোমার ক্রিয়েট হয় হচ্ছে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট একটা প্রোগ্রামের জন্য। সো সাপোজ মনে করো যে আমার কল স্ট্যাক হচ্ছে এটা। সো কল স্ট্যাক আমার বানানোর এখন ইয়া নাই, তোমার বক্স করে ওইটা। সো মনে করো যে তোমার কল স্ট্যাক হচ্ছে এটা, এই কমেন্টটা। সো কল স্ট্যাকে সর্বপ্রথম হচ্ছে পুশ হবে কোনটা? ফার্স্ট অফ অল পুশ হবে হইতেছে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা একদম শুরুতে। ওকে, সো এরপরে আমার কাছে মনে করো এই ফাংশনটা নাই, আমার কাছে মনে করো এ একটা ফাংশনই আছে। সো আমার কাছে মনে করো এও নাই মনে করো। সো তখন কি হইতো? তখন আমাকে একটা ইরর দিত যে নট ডিফাইন। আমরা দেখছি এটা অলরেডি, যে এখানে এ হচ্ছে নট ডিফাইন, এ নাই কোথাও এই প্রোগ্রামের মধ্যে, এটা আমাকে বলতো। বাট এটা যে লুকআপটা করতেছে, এটা আসলে কি ওয়েতে লুকআপটা করতেছে আসলে? আমরা স্কোপ বুঝছি, তোমরা হয়তো অলরেডি বুঝছো স্কোপ মানে কি। মানে হইতেছে একটা ফাংশনের লোকাল মেমোরি, মানে টেস্টের লোকাল মেমোরি হচ্ছে এটা। এটা হচ্ছে বলা হয় স্কোপ বলা হয় বেসিক্যালি। সো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ফার্স্ট অফ অল পুশ হলো কল স্ট্যাকের মধ্যে। আর যখন আমি টেস্ট ফাংশনকে কল করলাম, এই টেস্ট ফাংশনের জন্য এই টেস্ট ফাংশনটা হচ্ছে পুশ হবে এরপরে কল স্ট্যাকের মধ্যে। সো এটা হচ্ছে এই ওয়েতে কাজ করে আর কি। সো এইবার আমার কোশ্চেন হইতেছে তোমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট কি ফার্স্ট অফ অল। সো লেক্সিক্যাল এনভায়রনমেন্ট মানে হইতেছে তোমার লেক্সিক্যাল লোকাল মেমোরি, মানে লোকাল মেমোরি হচ্ছে এইটা, লোকাল মেমোরি প্লাস লেক্সিক্যাল এনভায়রনমেন্ট অফ ইটস প্যারেন্ট, মানে প্যারেন্টকে, এই টেস্টের প্যারেন্টকে, এই টেস্টের প্যারেন্ট হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। আমরা কি বলতে পারি না যে তোমার আগে হইতেছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা তোমার কল স্ট্যাকে পুশ হইছে, এই কল স্ট্যাকের মধ্যে গ্লোবাল এক্সিকিউশনের আন্ডারে এই টেস্ট ফাংশনটা আছে সামহাউ, এটা আমরা বলতে পারি। হ্যাঁ ভাই। জি ভাইয়া। সো এবার এটাই বেসিক্যালি তোমার বলা হয় যে একটা ফাংশনের লেক্সিক্যাল এনভায়রনমেন্ট বলা হয় আর কি। সো আমি এটা কি লিখছি যে যেটা বলছিলাম সেটাই এখানে, যে তোমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট মানে হইতাছে তোমার লোকাল মেমোরি বলতে কোনটা মিন করে? লোকাল মেমোরি মানে হইতাছে এইটা, মানে ভিতরের মানে কার্লি বেসটা হইতাছে মিন করে আরো প্রিসাইসলি বলতে গেলে। সো এই লোকাল মেমোরি প্লাস লেক্সিক্যাল এনভায়রনমেন্ট অফ ইটস প্যারেন্ট, এই টেস্টের প্যারেন্ট হইতেছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সো আমার জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন আমার এ কে খুঁজতেছে, আমার যখন খুঁজতে হবে এ কে, যখন আমার এ কে খুঁজতেছে তখন এটাকে কোথায় আগে খুঁজবে? এটাকে আগে খুঁজবে হইতেছে এই লোকাল মেমোরি ইয়ার মধ্যে, লোকাল যে মেমোরি আছে এটার মধ্যে। দেখলো যে নাই, হ্যাঁ এ কিন্তু নাই। তাহলে কি আচ্ছা ভাই, তাহলে কি কল স্ট্যাকের নিচের দিকে খুঁজতে থাকবে এরকম ভাবে লেক্সিওগ্রাফিক্যালি? এই লেক্সিওগ্রাফি মানে ধারাবাহিকতা, লেক্সিক্যাল মানে হায়ারার্কি আর কি। হায়ারার্কি মানে বাংলা বলতে হায়ারার্কি হয়। হায়ারার্কি মানে খোঁজার ওয়েটারকে বলতেছি আমি। তো খোঁজার ওয়েটা কি? খোঁজার ওয়েটা হইতাছে ফার্স্ট অফ অল এক নম্বরের যে ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে তোমার এই ফাংশনের মধ্যে লোকাল মেমোরির মধ্যে খুঁজবে একে। আসে না পারলে ভাইয়া কল স্ট্যাকের নিচের দিকে যাইতে থাকবে নাকি শুধু গ্লোবাল এক্সিকিউশনের ভিতরে? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট আমি আসতেছি এখানে, একটু ওয়েট করো। সো মনে করো যে এখানে পাইলো না কিন্তু কিন্তু এই ফাংশনের মধ্যে নাই কোথাও। সো এ কে খুঁজে না পাওয়ার পর এটা সেকেন্ড খুঁজবে হচ্ছে এর প্যারেন্টের কাছে, এর প্যারেন্টকে, এই টেস্ট ফাংশনের বাপকে। এই টেস্ট ফাংশনের প্যারেন্ট হইতেছে এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কি এ আছে কোথাও? সো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কিন্তু এই ভেরিয়েবলটা নাই। সো তখন আমার জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন হইতেছে লুক আপ করে শেষ করবে এবং বলবে আমাকে আনডিফাইন, মানে হচ্ছে এই কোথাও নাই, এটাই আমাকে আউটপুট দিবে আর কি। আমি আউটপুট বলতেছি যে নট ডিফাইন। এই ইরোরটা আসলে ওইখান থেকে আসছে, মানে লুকআপটা ফার্স্ট অফ অল আমি আবার বলি, ফার্স্ট অফ অল লুকআপ করছে হচ্ছে এই ফাংশনের মধ্যে লোকাল মেমোরির মধ্যে। তারপরে লুকআপটা করছে হচ্ছে এর যে প্যারেন্ট থাকে, এর প্যারেন্ট হইতেছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এর মধ্যে। এর মধ্যে কিন্তু তোমার এই ভেরিয়েবলটা নাই। সো তখন এই লুকআপটা শেষ হওয়ার পরে তারপর হইতেছে আমাকে ইরর দিছে যে নট ডিফাইন, এই কোথাও নাই এই প্রোগ্রামের মধ্যে। চলো এটা আরেকটু পেঁচাই। সো পেঁচানো বলতে কি মিন করতেছি, মনে করো আমার কাছে আরেকটা ফাংশন আছে। সো ফাংশনের নাম মনে করো আরেকটা ফাংশন, আরেকটা টিম থেকে আরেকটা ফাংশন, আরেকটা। সো কনসোল লগ ধরো যে কনসোল লগ মনে করো এই করতেছি আমি। সো এই মনে করো এখানেও নাই। এবার ক্লিয়ার হবে আশা করতেছি তোমার হায়ারার্কিটা বা লেক্সিক্যাল স্কোপটা। সো এটাকে কল করতে হবে, এটাকে আমি কল করি ফাংশনটাকে এটার মধ্যে।
সি এটা বোঝো। আমার ফার্স্ট অফ অল, আচ্ছা এটা মনে করো আমার যে এটাকে আমি এক্সিকিউট করি 1 বাই 1 করে। ফার্স্ট অফ অল আমার একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হবে এই প্রোগ্রামের জন্য, এবং ওই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা হচ্ছে কল স্ট্যাকের মধ্যে পুশ হবে। পুশ হইলো মনে করো। এরপর কি আছে? এরপরে মনে করো টেস্ট ফাংশনটা। ওকে, টেস্ট ফাংশনটা হইতেছে এরপর গ্লোবাল তোমার ইয়াতে পুশ হবে, তোমার কল স্ট্যাকের মধ্যে পুশ হবে। পুশ হইলো। এবার কল স্ট্যাকের মধ্যে গেল কন্ট্রোলটা, গিয়ে দেখতে পাইলো আরেকটা ফাংশন আছে এখানে, এই টেস্টের মধ্যে আরেকটা ফাংশন আছে। সো এই ফাংশনটার জন্য কিন্তু একটা ব্র্যান্ড নিউ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, এবং ওই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা তোমার কল স্ট্যাকের মধ্যে পুশ হবে। পুশ হইলো, আরেকটা পুশ হইলো। এবার হচ্ছে লুকআপ। এবার আমরা এ কে খুঁজবো। ওকে, এইটা মনে করো, আচ্ছা আমি তোমাকে দেখাই যে এটা মনে করো এটা আছে, মনে করো এইটা হইতেছে এটা মনে করো এবার আছে, একবার কি করে দিব না, এবার আমরা সাকসেসফুল রেজাল্ট দেখবো। সো আসি। সো কল স্ট্যাকে পুশ হইলো। ফার্স্ট অফ অল হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, সবার বাবা সবার দাদা। তারপর হচ্ছে তোমার টেস্ট ফাংশন এখান থেকে গেল, পুশ হইলো। এবার টেস্টের মধ্যে দেখলো আরেকটা ফাংশন, এই আরেকটা ফাংশন এটাও কিন্তু পুশ হইলো কল স্ট্যাকের মধ্যে। এবার হচ্ছে এক্সিকিউশনের পালা। এক্সিকিউশন সময় দেখতে পাইলো এই আরেকটা ফাংশনটা দিয়ে এক্সিকিউশন শুরু হবে, যেহেতু লাস্টে আছে এইটা, এই কারণে আসলাম এখানে। আসার পর এখানে দেখতেছে যে কনসোল লগ এ। এবার হচ্ছে লুকআপটা, লুকআপের মধ্যে চলে আসে তোমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট। সো লেক্সিক্যাল এনভায়রনমেন্ট বলতে কি বুঝি? আমরা বুঝি যে লোকাল মেমোরি প্লাস ইনসাইড আ ফাংশন প্লাস হচ্ছে লেক্সিক্যাল এনভায়রনমেন্ট অফ ইস প্যারেন্ট। মানে এটা ফার্স্ট অফ অল লুকআপটা করবে হচ্ছে এখানে, এই তোমার এখানে যে লোকাল মেমোরি আছে এটার মধ্যে। এখানে কি এ আছে লোকালের মধ্যে? এ কিন্তু নাই। ফার্স্ট লুকআপ। ওকে, ফার্স্ট লুকআপ। এবার সেকেন্ড লুকআপটা করবে এর যে প্যারেন্ট আছে, এই আরেকটা ফাংশনের প্যারেন্টকে। আরেকটা ফাংশনের প্যারেন্ট হচ্ছে এই টেস্ট ফাংশন। সেকেন্ড লুকআপ। ওকে, সেকেন্ড লুকআপের মধ্যে দেখতেছি যে এ আছে, এ কিন্তু এর মধ্যেও নাই। ওকে, এর মধ্যেও নাই। এবার এর যে প্যারেন্ট আছে, এই টেস্টের কিন্তু একটা প্যারেন্ট আছে। টেস্টের প্যারেন্টকে, টেস্টের প্যারেন্ট হইতেছে তোমার এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কি এ আছে? ইয়েস আছে। সো ওইখান থেকে এই তোমার এই ভ্যালুটা এখান থেকে হচ্ছে তোমার যাবে হচ্ছে এখানে। এই লুকআপটা হচ্ছে এই অর্ডারে হয় আর কি। সো এটাকে বলা হয় তোমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট একটা প্রোগ্রামের। সো এবার যদি আমি লক করি, আমার আউটপুটে 10 আসবে। আর 10টা কোত্থেকে আসছে? আসছে হচ্ছে এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট থেকে। বিষয়টা এমন হয়ে গেছে যে মনে করো এই আরেকটা ফাংশন হচ্ছে একটা বাচ্চা। সো বাচ্চা বেসিক্যালি তোমার বাবার কাছে আবদার করছে 10 দেওয়ার জন্য, মানে এ কে দেওয়ার জন্য একটা ভেরিয়েবল আবদার করছে। বাট মনে করো আনফরচুনেটলি বাবার কাছে এই ভেরিয়েবলটা নাই। ওকে, এই প্যারেন্টের কাছে। এবার বাবা কি করলো? বাবার যে বাবা মানে হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, ওর কাছে গেল। ওর কাছে কি আছে 10? আছে। সো এর থেকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এ নিয়ে নিছে এই বাচ্চাটা। সো ফাইনালি হচ্ছে আউটপুটে আসছে 10। এবার বলো তোমরা। তার মানে ওই তো ভাই কলস্ট্যাকের নিচের দিকে যাইতে থাকবে খুঁজতে। নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে যাওয়াটা একটু হয়ে গেছে, আমি কনফিউজ হয়ে গেছি। নিচের দিকে কেমনে যায়? নিচের দিকে না, আমার আসলে বলতে পারো। ডেলিভারি ফালতু। আমি বলছি নিচের দিকে আসলে কেন যাবে এটা, নিচের দিকে আসলে বুঝি নাই, অর্ডার কারণে ইয়ে গেছিলাম। তো আচ্ছা অর্ডারটা বুঝতে পারছো কিনা যে কি অর্ডারের লুকআপটা হয়? জি ভাইয়া। সো বেসিক্যালি এই অর্ডারে তোমার লুকআপটা হয় আর কি। তোমার লুকআপটা ফার্স্ট অফ অল হয় তোমার লোকালের মধ্যে, লোকাল যে মেমোরি এটার মধ্যে। দেন লোকালে নাই পারে যে এর যে ইমিডিয়েট প্যারেন্ট, এই প্যারেন্টের মধ্যে। এই প্যারেন্টে নাই পারে এই প্যারেন্টের মধ্যে। সো ওইটা হয় ওই নিচের দিকে, ওইটা আসলে হয় আর কি, নিচের দিকে ওইরকম করে চিন্তা করলে। যাই হোক, এই যে তোমার চেনিংটা বা এই লুকআপটা, মানে ফার্স্ট অফ অল খুঁজবে তোমার লোকাল মেমোরি, এরপর হচ্ছে এর প্যারেন্ট, এরপরে এর প্যারেন্টকে, এর প্যারেন্ট হচ্ছে এর পুরাটা। এই যে লুকআপটা বা এই চেইনটাকে বলা হয় তোমার স্কোপ চেইন। আজকে আউটকামের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ফাংশনের স্কোপ কি। স্কোপ তোমার ক্লিয়ার যে একটা ফাংশনের মধ্যে স্কোপ বলতে মিন করে তোমার লোকাল যে মেমোরিটা সেটাকে। তোমরা কি ডকার নাম শুনছিলা? ডকার নাম কি শুনছিলা কিনা? হ্যাঁ ভাইয়া। সো ডকারের মধ্যে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোমার কন্টেনার, মানে ইন্ডিপেন্ডেন্ট তোমার আইসোলেশন থাকে আর কি। সো এটা বেসিক্যালি এই ক্ষেত্রেও সেম অর্ডারে কাজ করে, মানে এই আরেকটা ফাংশন হচ্ছে সেপারেট একটা মেমোরি তোমার কন্টেন করে, আর এটাও হচ্ছে একটা সেপারেট মেমোরি কন্টেন করে এই টেস্ট ফাংশনটা।
সো ইটস লাইক সেম আর কি। সো এটাকে বলে ফাংশনের স্কোপ। এক নাম্বারটা তাহলে ক্লিয়ার। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট। সো লেক্সিক্যাল বলতে কি বোঝায়? সো লেক্সিক্যাল বলতে মিন করে হায়ারার্কি। এই দেখো হায়ারার্কিটা বুঝতে পারছো? মানে এটার থেকে মানে ছেলের থেকে বাবা, বাবার থেকে দাদা, এটা আর কি হায়ারার্কি। সো এই হায়ারার্কিটাকে বলা হয় তোমার লেক্সিক্যাল এনভায়রনমেন্ট। সো এবার যদি তোমাকে আস্ক করে যে লেক্সিক্যাল এনভায়রনমেন্ট বলতে কি বুঝো, সো ওটা অ্যান্সারটা হবে যে একটা ফাংশনের লেক্সিক্যাল এনভায়রনমেন্ট বলতে বোঝায় যে তার লোকাল মেমোরি প্লাস তার তার প্যারেন্টের মেমোরি। অর্থাৎ লেক্সিক্যাল এনভায়রনমেন্ট বলতে বোঝায় লোকাল মেমোরি ইনসাইড দিস ফাংশন এবং আউটার ফাংশনের যে মেমোরি সেটা মিললা, ওটাকে বলা হয় লেক্সিক্যাল এনভায়রনমেন্ট। আর লেক্সিক্যাল প্যারেন্ট তো বুঝছো যে মানে বাবার কি, মানে এই আরেকটা ফাংশনটা কোথায় আছে, এটা আছে হচ্ছে এই টেস্ট ফাংশনের মধ্যে। মানে এই টেস্ট ফাংশনটা আমার এই টেস্ট ফাংশনটা এই আরেকটা ফাংশনকে তোমার কন্টেন করতেছে। সো এই কারণে এই আরেকটা ফাংশনের যে প্যারেন্ট বা বাপ, ওইটা হচ্ছে তোমার এই টেস্ট ফাংশন। সিমিলারলি এই টেস্ট ফাংশনের কিন্তু একটা প্যারেন্ট আছে। এই টেস্ট ফাংশনের প্যারেন্টকে, এই টেস্ট ফাংশনের প্যারেন্ট হইতেছে এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। আর গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের প্যারেন্ট কে? এটা অ্যান্সার হচ্ছে নাল, এর কোনো প্যারেন্ট নাই। এটা হয়ে গেল তোমার লেক্সিক্যাল প্যারেন্ট। বা আর এই যে চেইনটা আছে না তোমার, ফার্স্ট অফ অল যে লুকআপটা, মানে এই কে খুঁজবে ফার্স্ট অফ অল হচ্ছে এই ফাংশনের মধ্যে বা এই লোকালের মধ্যে। এখানে না পেলে দেন যাবে হচ্ছে এই ফাংশনের মধ্যে, এবং এখানে না পেলে হচ্ছে যাবে হচ্ছে তোমার ইয়ার কাছে, তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের কাছে। সো এই যে তোমার লুকআপটা বা এই চেইনটা বা এই হায়ারার্কিটা, এটাকে বলা হয় তোমার স্কোপ চেইন। ভাই এটা এবার আরেকটু বলো। কঠিন, এখন যা বলছেন একটু আরেকবার রিপিট করলে আচ্ছা ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা বলছিলাম যে তোমার লুকআপটা বুঝতে পারছো? লুকআপটা মানে হইতাছে মানে এই কে আমার খুঁজতে হবে। মানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার একে খুঁজে বার করতে হবে। সো একে খোঁজার জন্য আমি ফার্স্ট অফ অল লুকআপ দেবো, এক নাম্বার লুকআপ এখানে মানে ইনসাইড দিস লোকাল মেমোরি আর একটা ফাংশনের। লোকালে নাই, এই লোকালে আছে, লোকালে নাই কিন্তু। এরপরে আমার সেকেন্ড লুকআপটা যাবে হচ্ছে এর প্যারেন্টের কাছে। এর প্যারেন্ট কে? এর প্যারেন্ট হইতাছে এই টেস্ট ফাংশন। সো প্যারেন্টের কাছে গেল, সো প্যারেন্টের মধ্যেও কিন্তু কোথাও এ নাই, গেল। সো এবার এই এখানেও কিন্তু নাই। এবার এই টেস্টের প্যারেন্ট কে? এই টেস্টের প্যারেন্ট হইতেছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। ওকে, সো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কিন্তু এটা আছে, এই ভেরিয়েবলটা বারে। সো তখন এখান থেকে লুকআপটা শেষ হয়ে যাবে। তো এখান থেকে তোমার ভ্যালুটা হচ্ছে এখানে অ্যাসাইন হবে, দেন আউটপুটে চলে আসবে 10। এই যে লুকআপটা বা চেইনিংটা, এটাকে বলা হয় তোমার স্কুপ চেইন। বুঝছি ভাই। ওকে, এটা হইতেছে এই টপিকটা হইতেছে তোমার রিলেটেড টু তোমার ক্লোজারের সঙ্গে। তোমার সামনে হয়তো আমরা দেখবো ক্লোজার কি। সো এটা হচ্ছে আমার বুঝতে হবে প্রপারলি এই বিষয়টা, স্কোপ চেইন, লেক্সিক্যাল এনভায়রনমেন্ট। সো এগুলো বুঝতে পারলে প্রপারলি তোমার তোমার ইয়া বুঝতে পারবা, তোমার ক্লোজারও বুঝতে পারবা ইন আপকামিং ইয়াতে। সো এইগুলা বুঝতে পারছো কিনা এই চারটা বিষয় তোমরা বলো। সো আচ্ছা, এখানে যে অর্ডারটা আমি পুশ করছিলাম সেটা হচ্ছে এই যে দেখো, ফার্স্ট অফ অল তোমার কল স্ট্যাকের মধ্যে পুশ হবে এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এই দেখো এটা, এটা নাল, আচ্ছা নাল রাখি। তারপর হচ্ছে পুশ হয়েছে এই ফাংশনটা। এই ফাংশনটা কোনটা? টেস্ট ফাংশনটা, টেস্ট ফাংশনটা। এবং পরবর্তীতে পুশ হয়েছে এই আরেকটা ফাংশন, মানে হচ্ছে এখানে এটা। সো এক্সিকিউশনটা হবে হচ্ছে এই অর্ডারে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে মানে ইন করছে কি এই তোমার আরেকটা। সো আরেকটা থেকে এক্সিকিউশন তোমার শুরু হবে আর কি এক্সিকিউশনটা। সো এটা দেখানোর জন্য আর কি এটা রাখছিলাম। আচ্ছা এবার বলো তোমরা এগুলা বুঝতে পারছো কিনা, এই টপিকগুলো, ভাই আউটকাম একটা গুলো। কোয়েশ্চেন ছিল, বলো। স্ক্রিন শেয়ার দিয়ে একটু কোডটা দেখাবো। আচ্ছা একটু পরে তাহলে আসতেছি, তুমি বাকিটা বলো যে এখানে কোনো কোশ্চেন আছে কিনা এই টপিকগুলোর উপর। এই টপিকগুলা আর উপর এরপর আসতেছিল আমার কাছে কোড শেয়ারের বিষয়ে। বুঝছি ভাই এগুলো। বুঝছি ভাই এগুলো। ওকে জি। তাহলে, হ্যাঁ ওকে তাহলে তুমি এবার স্ক্রিন শেয়ার করতে পারো। এই যে এখানে যে এক্সিকিউশন কনটেক্সট আছে,
এখানে আমার ভ্যারিয়েবল কে আপনি যদি অ্যাক্সেস করতে চান, তো এটাকে কিভাবে অ্যাক্সেস করবে? এখানে তো ইরর কোনটাকে দেখাচ্ছে। কোনটাকে আহ, এই ভেরিয়েবলটা মানে 6 নাম্বার লাইনে হ্যাঁ হ্যাঁ 6 নম্বর লাইনে এটা তো এটা তো অ্যাক্সেসিবল না, কারণ এটা তো প্রাইভেট জোনে আছে। এটা এটা কিন্তু তোমার বাইরে নাই কোথাও। এটা শুধুমাত্র অ্যাক্সেসিবল এই ফাংশনের মধ্যেই, এই টেস্টের মধ্যে অ্যাক্সেসিবল শুধুমাত্র। এটা বাইরে থেকে অ্যাক্সেসিবল পসিবল না। কিছু পাঠাইছো কিনা? এটা হচ্ছে তোমার ইয়াতে আছে, তোমার প্রাইভেট মেমোরির মধ্যে আছে, সো এটাকে পসিবল না অ্যাক্সেস করা। আচ্ছা আচ্ছা, ভ্যারিয়েবল যেটা ওইটা কি আমাদের মানে ডিরেক্টলি একবারে গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট যেটা প্রথমে ক্রিয়েট হয় সেটার মেমোরিতে স্টোর হয় না? কোনটা? এই এই বার দিয়ে ইয়া করলে? হ্যাঁ ডিক্লেয়ার করলে? না না, এমন কিছু হয় না আসলে, এমন না। এটা তোমার বাইরে হইতে হয় আর কি। তোমার বাইরে যেগুলো থাকবে তোমার স্কোপ মানে গ্লোবাল স্কোপে, সেগুলো হইতেছে তোমার ইয়ার মধ্যে চলে যাবে, গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সটের মধ্যে। আর বাকি যেগুলো তোমার স্কোপ চেইনের মধ্যে আছে, তোমার এটা কিন্তু প্রাইভেট জোনে আছে এই বার এটা। সো এটাকে শুধুমাত্র অ্যাক্সেস করা পসিবল ওই ফাংশনের মধ্যেই, বাইরে থেকে পসিবল না অ্যাক্সেস করা। আচ্ছা তাহলে আবার আমি সিমিলারলি তুমি অপোজিটটা করতে, যে এটাকে বাইরে রাখতা এই বার এটা, তখন পসিবল ছিল অ্যাক্সেস করা। আচ্ছা এবার তো অ্যাক্সেসিবল হবে মনে হয়। কোনটা? এই যে এবার টেস্ট ফাংশনকে যখন আমরা টেস্ট 2 এর মধ্যে ঢুকাই দিছি, এখন তো অ্যাক্সেসিবল হওয়ার কথা। বাট টেস্ট টুটা কোথায় করতে? আচ্ছা টেস্ট টু করতে আছে, টেস্ট টুর মধ্যে গেল। ধরেন টেস্ট 2 এর মধ্যে আমরা ভ্যারিয়েবলটাকে রাখলাম, ওখান থেকে আবার টেস্ট 1 কে আমরা কল দিলাম আর কি। না না, এটা এই অর্ডারে হবে না। এটা এই অর্ডারে হবে না। আমি যেটা শুধু দেখেছিলাম ভাই সেটা হচ্ছে তোমার তোমার স্কোপ চেনটা ক্রিয়েট হয়েছিল তোমার ওই তোমার কার্লি বেস দিয়ে, কিন্তু এখানে কিন্তু এটা ক্রিয়েট হয় নাই। সো এটা হচ্ছে দুইটা ফাংশন তোমার ডিফারেন্ট। সো ওই কারণে এটা এখানে হবে না, এটা অ্যাক্সেস করা যাবে শুধু না। প্যারেন্টে থাকলে হবে। হ্যাঁ, প্যারেন্ট থাকলে হবে আর কি। তোমার প্যারেন্টের মধ্যে মানে প্যারেন্ট চাইল্ডের দেখেছিলাম মানে স্কোপ চেঞ্জ করে ওটা করতে হবে। বাট জি, এমনিতে করলে হবে না আসলে এটা এই ওয়েতে। টেস্টের ভিতরে ডিক্লেয়ার করলে হবে। হ্যাঁ, টেস্টের মধ্যে লিখতে হবে এক্ষেত্রে। মানে ইনভোক করা এক বিষয় আর লেখা আরেক বিষয়। তুমি এখানে ইনভোক করতেছো, ইনভোক করলে হবে না আর কি এখান থেকে। আর লিখতে হবে এটা। বুঝতে পারছো কি না নাকি আবার বলবো? আচ্ছা ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন। এখানে তো আমরা টেস্টকে এখানে মানে ইনভোক করতেছি, সো প্রথমে আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল পুশ করো তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট কলসটাকে। গ্লোবাল তারপর হইতেছে পুশ হবে তোমার টেস্ট টু। টেস্ট টেস্টের মধ্যে ঢুকলো, ঢুকা দেখলো তো টেস্ট কি টেস্ট ওয়ান টেস্টটা এবার পুশ হয়েছে। সো টেস্ট লিখো। So, এবার টেস্টের এক্সিকিউশন শুরু হবে। সো টেস্টটাকে যাও ফাংশনের মধ্যে। এবার দেখো টেস্টের লোকালে কি এ আছে? না। নাই। বাট এর প্যারেন্ট কে? এর Yes. প্যারেন্ট কিন্তু তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট টেস্ট টু না। এখানে দেখো সেটা, কারণ এটা কিন্তু একসঙ্গে নাই। বুঝতে পারছো? আহ, এর প্যারেন্ট হচ্ছে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট টেস্টের প্যারেন্ট। সো ওই কারণে পসিবল না এটা। আচ্ছা ভাই, তাহলে যদি আমরা এখানে এই যে ফাংশন এটাকে যদি টেস্ট 2 এর ভিতরে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে তো হওয়ার কথা নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে হবে। হ্যাঁ, হুম, বুঝছি ভাই, ওকে, এখন বুঝছি। ওকে ওকে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই টপিকটা নিয়ে? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট আর এগুলো তো আগেই ছিল। স্কোপ চেইন, লেক্সিক্যাল এনভায়রনমেন্ট, লেক্সিক্যাল প্যারেন্ট। না ভাই, মির্জা নোমান বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। নিচের দিকে চলে গেছে এক্সিকিউশন। এখন যে দেখলাম এইদিকে আর একটু ক্লিয়ার হয়েছে যে মানে হ্যাঁ এক্সিকিউট ভাইয়া, কনটেক্সট নিচের কলস দিকে থেকে যদি যাই থাকুক প্যারেন্ট থাকে সেটা তখন হয়। প্যারেন্ট থাকতে হয় আর কি, প্যারেন্ট ছাড়া তো হবে না। আর সবার প্যারেন্ট হচ্ছে, সবার কমন প্যারেন্ট হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, এটা আমাদের দেখো আমি সব শুরুতে ফাংশনে। ওইটা বলছিলাম যে এভাবে বলছিলাম যে একটা ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কি কল করা যায় কিনা, যায় না আসলে। হ্যাঁ, আচ্ছা তাহলে ক্লিয়ার আশা করতেছি। সো আজকে তাহলে একটু কি রাখি আর কি। সো নেক্সট তোমরা হয়তো বা বসতেছি আমাদের নেক্সট উইকে। সো তোমাদের পরীক্ষা কবে এরপরে? 8 তারিখ। আচ্ছা 8 তারিখ, সবার তাহলে সেম।
ওকে, তাহলে 8 তারিখে বা 7 তারিখে 7 তারিখে হবে না, পসিবল না। 8 তারিখে বসো তাহলে, 8 তারিখ পরীক্ষা দেওয়ার পর আর কি, কি বলো? হ্যাঁ হ্যাঁ ওকে, আর মিন টাইম হচ্ছে তুই টাইম বের করতে পারো তাহলে একটা ভিডিও রেকর্ড করে ফেলো এটার উপর বেস করে, তোমাদের তাহলে ক্লিয়ার হয় আর কি কনসেপ্টটা। ভাইয়া এই লিঙ্কটা আমার লোকাল মেশিন থেকে হোস্ট করা, একটু দেখবেন। কোন লিংক? হ্যাঁ, ইমেজের লিংকটা। হ্যাঁ ওকে, হ্যাঁ এটা তোমার ইয়া করা যায়, তোমার কি ড্রিল করা যায় সম্ভবত, ওই ওয়েতে করছো নাকি লোকাল হোস্ট থেকে শেয়ার করা পসিবল তখন? এটা রাউটার থেকে পোর্ট ফরওয়ার্ড করছি। নাইস। ক্রিয়েট করা পসিবল এটা না কিছু? জাস্ট না না ডিলিট। এটা আরে আমার একটা মানে একদম জ্যাঙ্কি একটা ফর্ম ছিল, তো এটা ডিলিট করে একটা এখন অ্যাড বাটন দিছে, এটা ফাংশনাল করি নাই এখনো। বুঝতে পারছি। না এমনিও তোমার পোর্ট শেয়ার করা যায়, তোমার লোকাল হোস্ট শেয়ার করা যায় আর কি, পোর্ট ফরওয়ার্ডিং ছাড়াও। 8টা ওয়ে আছে, দেখো এটা। আচ্ছা, আর ভাই এমনি আমি যে পোর্ট ফরওয়ার্ড করতেছি, আমার কি খালি সার্ভারের ফোল্ডারটাই এক্সপোজ হইতেছে নাকি পুরো স্টোরেজ এক্সপোজ না না, হইতেছে? তোমার সার্ভারটা শুধুমাত্র, আচ্ছা অ্যাজ পার অ্যাজ আই নো, মানে সার্ভারটা শুধু তোমার এক্সপোজ হয়, যেটাকে ফরওয়ার্ড করতেছো ওই পোর্টটা, মানে ওই পোর্টটা শুধুমাত্র আমার লোকাল মেশিনের। আচ্ছা, তাইলে সমস্যা তো নাই। আমি না না এমনি নাই, না না এমনিতে সমস্যা নেই। সো পোর্ট ফরওয়ার্ডিং আরো ভালো করে বুঝবে যখন শিখলে, ডকার শিখলে। ডকারের মধ্যে একটা বিষয় আছে, পোর্ট ফরওয়ার্ডিং করতে হয়, পোর্টটাকে ওপেন করতে হয়, ডকার কনসেপ্ট এগুলো আর কি। ভাই ডকার দেখাবেন? ডকার হ্যাঁ দেখানো যায়, বাট তোমাদের এটা মনে হয় পরে আর কি, আগে তোমার বেসিক ক্লিয়ার করো একেবারে। বেসিক ক্লিয়ার করলে যদি আগে থেকে করো তাহলে তো হয় নট, ডকার দেখালাম সমস্যা কি। আচ্ছা ভাই, বেসিক্যালি বেসড অন তোমাদের ইন্টারেস্ট আর কি, ইন্টারেস্টের উপর বেস করে। আমার তো বের নেই। ঠিক আছে ভাই। ওকে, তাহলে দেখা হচ্ছে 7 তারিখে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।